শুরুতে জানিয়ে দেব রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 11, আহত 131। জানিয়ে দেব ইউরোপীয় নিষেধাজ্ঞা ঠেকাতে চীন ও রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করছে ইরান, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে রয়েছে পুতিনের মাথার উপর দিয়েই এবার বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গেও বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 11, আহত 130। রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে 11 জন নিহত এবং 130 জন আহত হয়েছেন। শুক্রবার 15 আগস্ট এই ঘটনা ঘটে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় শনিবার হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। টেলিগ্রামের এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছেন, মস্কো থেকে 320 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে বিস্ফোরণস্থলে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ শুক্রবার বলছেন, কারখানার একটি কর্মশালার ভেতরে আগুন লাগার কারণে এই ঘটনা ঘটেছে। আগুন লাগার কোনো কারণ জানানো হয়নি। কারখানাটিতে কি তৈরি করা হতো তাও স্পষ্ট নয়। এর আগে বিভিন্ন সময় ইউক্রেনীয় ড্রোন রিয়াজান অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিছু রাশিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছেন, মজুত করা বারুদে আগুন ধরে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে, তবে তারাও নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করেননি। এদিকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে 85টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গত রাতে এসব হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী। 16 আগস্ট টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে বিমান বাহিনী জানিয়েছে, সুমি, দোনেস্কো, চেরনিহিভ ও দিনিপ্র অঞ্চলের সম্মুখভাগের অঞ্চলগুলোতে রাতের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এদিকে ইউরোপীয় নিষেধাজ্ঞা ঠেকাতে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর ইরান বলছে তারা চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে যাতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহাল না হয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করব। এটি থামাতে চীন ও রাশিয়া একসঙ্গে কাজ করছে। যদি এতে কাজ না হয় এবং ইউরোপীয় দেশ নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এর প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপায় রয়েছে। আমরা সেই ব্যাপারে যথাযথ সময় আলোচনা করব। E3 নামের পরিচিত ইউরোপের 3 শক্তিধর দেশ গত বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে জানিয়েছেন, চলতি আগস্ট মাসের শেষের দিকে কূটনৈতিক সমাধান না হলে তারা তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত। এই 3 দেশই 2015 সালে সেই চুক্তি স্বাক্ষরকারী যার আওতায় ইরানের পরমাণু কর্মসূচিতে বিধিনিষেধের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। অক্টোবরের মেয়াদ শেষ হতে যাওয়া ওই চুক্তিতে একটি স্ন্যাপব্যাক মেকানিজম রয়েছে যা নিষেধাজ্ঞা পুনর্বহালের সুযোগ দেয়। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চিঠিতে বলেন, যদি ইরান 2025 সালে আগস্টের শেষের আগে কূটনৈতিক সমাধানে পৌঁছতে না চায় অথবা সময় বাড়ানোর সুযোগ গ্রহণ না করে, তাহলে E3 স্ন্যাপব্যাক মেকানিজম চালু করতে প্রস্তুত। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-ওয়েল বারো বুধবার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যদি ইরান তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন এবং অব্যাহত রাখে, তাহলে ফ্রান্স এবং জার্মান ও ব্রিটিশ অংশীদাররা আগস্টের শেষে অস্ত্র, পরমাণু সরঞ্জাম এবং ব্যাংকিং খাতে বৈশ্বিক অবরোধ পুনর্বহাল রাখবে, যা 10 বছর আগে তুলে নেওয়া হয়েছিল। আরাঘচি এই ব্যাপারে বলেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল নেতিবাচক হবে, তবে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব অতিরঞ্জিত করা হচ্ছে। এদিকে এবার পুতিনের মাথার উপরেই বোমারু বিমান ওড়ালো যুক্তরাষ্ট্র। শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার উপর দিয়ে নিজেদের B-2 বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 15 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান ভ্লাদিমির পুতিন। তিনি বিমানবন্দরের বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছেন। এরপর দুজন একসঙ্গে এগিয়ে এসেছিলেন। তখনই শক্তিশালী বোমারু বিমান B-2 উড়ে যায়। ওই সময় অনেকটাই চমকে ওঠেন পুতিন।
তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান। 22 সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের উপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন। B-2 বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকান। B-2 বোমারু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বোমারু যুদ্ধ বিমান। এটি অন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ভেদ করতে পারে। চলতি বছরের জুনে ইরানের ফর্দ সহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করে। B-2 বোমারু বিমান আকাশে জ্বালানি নিতে পারে, এর ফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এটি সাধারণ ও পারমাণবিক অস্ত্র উভয় অস্ত্র বহন করতে পারেন। এটি একসঙ্গে 16টি B-83 বোমারু ও পারমাণবিক বোমা বহন করতে পারে। শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল 5:54 স্থানীয় সময় সকাল 10:54 পুতিনের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করেন। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর দুই নেতা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে ওঠেন এবং সেখান থেকেই একান্ত আলোচনার মাধ্যমে শীর্ষ বৈঠকের সূচনা হয়। বিমানবন্দরের সাক্ষাৎকারে 15 মিনিট পর ক্ষুদ্র পরিসরে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়, যা প্রায় 3 ঘন্টা স্থায়ী হয়। এরপর দুই নেতা গণমাধ্যমের সামনে আসেন। পরে রুশ প্রেসিডেন্টের কাছাকাছি একটি স্মৃতিসৌধ কবরস্থানে গিয়ে সোভিয়েত পাইলটদের কবরের কাছে পুষ্পস্তবক অর্পণ করেন। এটি ছিল প্রায় 1 দশক পর পুতিনের যুক্তরাষ্ট্র সফর। এর আগে তিনি 2015 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এবার সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গেও বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে সফররত সাংবাদিকরা জানিয়েছেন, আলাস্কা থেকে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের বিমানটি স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 2টা নাগাদ জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেছেন, বিমান থেকে নেমেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘ ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সমসাময়িক বিষয় নিয়ে সোমবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন এই দুই নেতা। টেলিগ্রামের একটি আপডেটে জেলেনস্কি জানিয়েছেন, সোমবার ওয়াশিংটন ডিসিতে আলোচনার জন্য ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাকে আমন্ত্রিত করার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির কার্যালয় নিশ্চিত করেছেন, শনিবার সকালে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন জেলেনস্কি। বিবৃতিতে কার্যালয় জানিয়েছে, এটি একটি দীর্ঘ ফোন আলাপ ছিল। প্রথমে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে, তারপরে ইউরোপীয় নেতারা যোগ দিয়েছিলেন এই ফোন আলাপে। খবরে বলা হয়েছে, ফোন আলাপের আগে ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ান বেরিয়ে সোজা সিঁড়ি দিয়ে নেমে আসেন। তিনি তৎক্ষণাৎ একটি কালো গাড়িতে ওঠেন, তবে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি তিনি। শুক্রবার ট্রাম্প এবং পুতিনের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় জড়িত ছিলেন না জেলেনস্কি, তবে ট্রাম্প আগেই পরামর্শ দিয়েছিলেন প্রাথমিক আলোচনা ভালোভাবে সম্পন্ন হলে দ্বিতীয় বৈঠক হতে পারে জেলেনস্কিকে নিয়ে। পুতিনের সঙ্গে বৈঠকের পর একই মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল কেনা দেশগুলোর উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। চীন এবং ভারত রাশিয়ার তেলের শীর্ষ দুটি ক্রেতা।